বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা 5 থেকে 6 বছর বয়সী বাচ্চার জন্য স্কার্ট প্লাজো তৈরি করবেন। তো স্কার্ট প্লাজো তৈরি করার জন্য এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি। তো এখানে কতটুকু কাপড় লাগবে, তো এখানে 2 হাত বহরের আমি 2 গজ কাপড় নিয়ে নিয়েছি। তো একটু সামান্য কাপড় আমার বেঁচে যাবে। তো যাই হোক, এখানে আমি কাপড়টাকে প্রথমে যেভাবে ছিল সেখান থেকে আমি খুলে নিয়েছি। এভাবে করে সুন্দর করে ধরে নিচ্ছি। এভাবে করে বসিয়ে নেওয়ার পর এখন আমাদের কাপড়টা কোনা করে বসিয়ে দিতে হবে। তো খুব ভালো করে বসিয়ে দিতে হবে। এখানে আমি খুব ভালো করে বসিয়ে দিয়েছি। আমি যে সাইডে আছি সেটা হচ্ছে বন্ধ সাইড। সো আমার সাইডের অপোজিট পোর্শনটা হচ্ছে 2 পার্ট খোলা এবং 2 পার্ট বন্ধ করা। তো নিচের দিকে খোলা এবং উপরের দিক থেকে এখন আমাদের মেজারমেন্ট করে দিতে হবে। উপরের দিক থেকে আপনারা কিভাবে মেজারমেন্ট করবেন, এখানে আমাদের কোমরের মেজারমেন্টটা করে নিতে হবে। তো অরিজিনাল কোমর বা যার জন্য তৈরি করছেন তার অরিজিনাল কোমর যত হবে তার সাথে আপনারা 4 থেকে 6 ইঞ্চি লুজ নেবেন। ঠিক আছে, টোটাল কোমরটা আপনাদের নিয়ে নিতে হবে। টোটাল কোমর যত হবে তাকে আপনারা 4 দিয়ে ভাগ করে দিবেন। খুবই সহজ, একদমই সহজ। এখানে অরিজিনাল কোমর হচ্ছে 22 ইঞ্চি। আমি যে বাচ্চার জন্য তৈরি করছি তার সাথে আমি 4 ইঞ্চি যোগ করে দিচ্ছি। আপনারা চাইলে 6 ইঞ্চি যোগ করে দিতে পারেন। তো এখানে আমার 26 ইঞ্চি এসেছে। 26কে 4 দিয়ে ভাগ করে দিচ্ছি। এখানে আমার 6.5 ইঞ্চি এবং হাফ ইঞ্চি নিচ্ছি এক্সট্রা। তো এখানে আমি 7 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। এভাবে করে মার্ক করার পর এখন আমি উপরের দিক থেকে হাফ ইঞ্চি মার্ক করে দিচ্ছি। তো হাফ ইঞ্চি এখানে এক্সট্রা করে কাপড় নিচ্ছি। তো হাফ ইঞ্চিতে মার্ক করে দেওয়ার পর আমাদের অ্যাকচুয়ালি নিচের দিকে যে লাইনটা সেটা হচ্ছে সেলাই মার্জিন এবং এখান থেকে উপরের দিকে 2 ইঞ্চিতে বেল্ট ধরে নিচ্ছি। ঠিক আছে, তো উপরের দিকে বেল্ট ধরার পর এখানে আমি লম্বার মেজারমেন্টটা করে নেব। এখানে টোটাল লম্বা দিচ্ছি 24 ইঞ্চি পরিমাণ। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন এবং হাফ ইঞ্চি নিচ্ছি এক্সট্রা। এখন একদম কোণা থেকে আমি টোটাল লম্বাটা মেজার করে নিচ্ছি। কোণা থেকে আমাদের এসেছে 32 ইঞ্চি পর্যন্ত। ঠিক আছে, তো এখানে আমাদের পুরো সার্কেলে মানে এখানে যে একটা শেপটা আছে পুরো শেপটাতে আমাদের এখানে 32 ইঞ্চিতে মার্ক করে দিতে হবে। তো এখানে আমি ইঞ্চি টেপটা ধরে নিচ্ছি এবং এখানে আমি সুন্দর করে এভাবে করে মার্ক করে দিচ্ছি। খেয়াল করবেন আমাদের কিন্তু নিচের দিকে জোড়া পড়বে। তো আপনাদের কাপড়ের বহর বেশি হলে এই জোড়াটা পড়তো না। এখানে যেহেতু আমি 2 হাত বহরের কাপড় দিয়ে তৈরি করছি যার কারণে এখানে আমার জোড়া পড়েছে। আপনারা যখন 2.5 হাত বহর বা 3 হাত বহরের কাপড় নেবেন তখন কিন্তু আর জোড়া পড়বে না। আপনারা যত বড় এজের জন্য তৈরি করবেন বহর বেশি নেবেন, দেখবেন যে আপনাদের জোড়া পড়ার সম্ভাবনা আরো বেশি কমে যাবে। ঠিক আছে, তো যাই হোক, এখানে আমি নিচের দিকের পোর্শনটা কেটে নিলাম। সো এভাবে করে কাটার পরে এখন নিচের দিকে যে জোড়ার দিকের অংশটা সেখানে আঁকা বাঁকা পোর্শন আছে। তো আঁকা বাঁকা পোর্শনটা এভাবে করে আমি সোজা করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সোজা করার পর এখন আমি উপরের দিকেও এই একইভাবে দাগ বরাবর কেটে নিচ্ছি। তো এখানে আমি হাই শেপ দিয়ে নিচ্ছি। হাই শেপ দিচ্ছি আমি উপরের দিকে 2 ইঞ্চি বেল্ট ধরে এখানে আমি 9 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। এখানে আমি 5 থেকে 6 বছর বয়সী বাচ্চার জন্য আপনারা 8.5 ইঞ্চি থেকে 9 ইঞ্চিতে মার্ক করে দিতে পারেন। 8 ইঞ্চিও নিয়ে নিতে পারেন, ইনশাল্লাহ হয়ে যাবে। যাই হোক, আমি এখানে 9 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি। তো এভাবে করে 9 ইঞ্চিতে মার্ক করার পর এখন আমাদের হাই শেপ দিয়ে দিতে হবে। হাই শেপ দেওয়ার জন্য এখানে আমি ভিতরের দিকে 1.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। 1.5 ইঞ্চিতে মার্ক করার পর এখানে আমি লাইন করে নিব। তো এভাবে করে লাইন করার পর এখন আমি হাই শেপ দিয়ে দিব। তো এখানে আমি হালকা করে শেপ দিয়ে দিচ্ছি। তো এভাবে করে শেপ দেওয়ার পর এখন আমি এই শেপ বরাবর কেটে নিব। তো এভাবে করে কাটার পর এখন নিচের দিকে আমাদের জোড়া দিয়ে নিতে হবে। তো জোড়া দেওয়ার জন্য এখানে যে এক্সট্রা পোর্শনের কাপড়গুলো ছিল এই এক্সট্রা পোর্শনের কাপড়গুলো আমি এখানে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। এখানে আমার 2 পার্ট কাপড় আছে। তো এখন আমি এখানে পিন দিয়ে অ্যাটাচ করে নিচ্ছি। এখানে আমি সুন্দর করে পিন দিয়ে আটকে নিচ্ছি। তো এখানে পিন দিয়ে আটকে নেওয়ার পরে এখানে আমি উল্টে দিব। তো এভাবে করে উল্টে দেওয়ার পর এখন আমি
এক্সট্রা যে কাপড়গুলো, এই এক্সট্রা কাপড়গুলো কেটে নিচ্ছি। কাপড়গুলো কাটিং করার পর এখন আমি বেল্টের জন্য কাপড় কেটে নিব। এখানে বেল্টের জন্য আমি পাড়ের অংশ থেকে কাপড়টা কেটে নিব। পাড়ের অংশ থেকে আপনাদের কাপড়টা কাটতে হবে, আড়াআড়িভাবে কাপড়টা কাটা যাবে না। তো এখানে আমাদের বেল্ট নিতে হবে। আমি কোমর নিয়েছিলাম 7 ইঞ্চি পরিমাণ, তো এখানে আমি কোমর নিয়ে নিচ্ছি 28 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। টোটাল লম্বা দিচ্ছি 28 ইঞ্চি এবং এখানে আমি প্রস্তুতে দিচ্ছি 2 ইঞ্চি 2 পয়েন্ট, যেহেতু আমাদের বেল্ট হচ্ছে 2 ইঞ্চি পরিমাণ। এবং এখানে আমি সুন্দর করে এক্সট্রা করে কাপড় নিয়ে এখানে আমি 2 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি এবং এতটুকু পরিমাণ কাপড় আমি এখানে কেটে নিচ্ছি। তো এখানে আমি বেল্টটা মেইন পার্টের সাথে 4 ভাগ করে বসিয়ে দেখাচ্ছি। দেখেন একদম পারফেক্ট হয়েছে। এবং এখানে আমার যেহেতু 2 পার্টটা একসাথে করা, এখানে আমাদের মাঝখান থেকে কেটে নিতে হবে। তো এভাবে করে কাটিং করার পর এখন আমি এখানে বসিয়ে দেখাচ্ছি। তো এভাবে করে সুন্দর করে বসিয়ে নিয়েছি এবং নিচের দিকের যে এক্সট্রা যে পোর্শনগুলো আছে, এই এক্সট্রা পোর্শনগুলো এখানে আমাদের সুন্দর করে বসিয়ে দিতে হবে এবং এখানে আমাদের সেলাই করে নিতে হবে। তো প্রথমে আমি এখানে জোড়ার অংশটা সেলাই করে নিব। 2 সাইডে জোড়ার অংশটা এভাবে করে বসিয়ে নিতে হবে। মেইন পার্টটাকে সোজা সাইডে করে নিতে হবে এবং যে জোড়াটা লাগাবো সেটা আমি উল্টা সাইড করে নিয়েছি। তো এভাবে করে সুন্দর করে ধরে নিয়ে আমাদের সেলাই করে দিতে হবে। খুব ভালো করে ধরে নিচ্ছি এবং এখানে আমি সেলাই করে দিচ্ছি। তো এইভাবে করে সেলাই করার পর এখন আমাদের চাপ সেলাই বসিয়ে দিতে হবে। তো এখানে আমি হাতের ডান সাইডে এক্সট্রা পোর্শনগুলো ধরে নিয়েছি এবং এখানে জোড়ার যে অংশটা আছে সেই অংশের উপরেই আমি সেলাইটা বসিয়ে দিয়েছি। তো এখানে খেয়াল করবেন আমি একদম ধার ঘেঁষে সেলাই করছি, মানে জোড়া যে এখানে আছে সেইখানে ধার ঘেঁষে আমি সেলাই করে দিলাম। তো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে নিয়েছি। এখানে 2 পার্টের জোড়াটাই আমি দিয়ে নিয়েছি। তো এভাবে করে জোড়া দেওয়ার পর এখন আমাদের ফোল্ড করে, মানে বটমের ফোল্ড করে সেলাই করে নিতে হবে। তো এখানে প্রথমে আমি একটা ফোল্ড করে সেলাই করে দিব। তো একটা ফোল্ড করে সেলাই করে দেওয়ার পরে এখানে আমাদের আরেকটা ফোল্ড করে সেলাই করে দিতে হবে। তো এভাবে করে যখন আপনারা সেলাই করবেন, আপনারা যারা নতুন সহজভাবে সেলাই করে নিতে পারবেন, না হলে প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি। সো এভাবে করে সেলাই করে দেওয়ার পর এখন আমাদের হাই থেকে নিচ পর্যন্ত সেলাই করে দিতে হবে। তো এখানে আমি হাই থেকে ধরে নিচ্ছি, একদম নিচ পর্যন্ত সেলাই করে নিব। তো খেয়াল করবেন আপনারা যখন সেলাই করবেন তখন সুন্দর করে আপনাদের ধরে নিতে হবে এবং এখানে সেলাই করতে হবে। তো এখানে যখন আপনারা সেলাই করবেন তখন খুব ভালো করে ধরে নিয়ে আপনাদের ডাবল সেলাই করে দিতে হবে। নিচের দিকের অংশটা আমি এখানে খুব ভালো করে ধরে নিচ্ছি এবং এখানে সেলাই করে দিচ্ছি। তো একইভাবে এখানে আমি ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে একটা পার্ট সেলাই করে নিলাম। এখন একটা পার্ট যেভাবে করে সেলাই করে নিয়েছি, অপোজিট আরেকটা পার্টও ওই একইভাবে সুন্দর করে ধরে নিব এবং সেলাই করে নিব। তো খুব ভালো করে ধরে নিতে হবে এবং এখানে সেলাই করে, তো এখানে নিচ থেকে আমি হচ্ছে হাই পর্যন্ত সেলাই করে দিচ্ছি। একইভাবে আমি ডাবল সেলাই করে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে ডাবল সেলাই করে দেওয়ার পরে এখন আমাদের হাইটা সেলাই করে নিতে হবে। হাইটা সুন্দর করে এভাবে করে ধরে নিচ্ছি। উল্টা সাইডে হাইটা ধরে ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এভাবে করে আমি সেলাই করে নিচ্ছি। এভাবে করে যখন আপনারা সেলাই করবেন একদম সহজভাবে হাই সেলাই করে নিতে পারবেন। ঠিক আছে? খুব ভালো করে আপনাদের ধরে নিতে হবে। আর এক্সট্রা যে পোর্শনগুলো আছে মিডিলের সেলাইয়ের, আপনাদের সুন্দর করে ফোল্ড করে দিতে হবে। তো এখানে আমি যেভাবে সুন্দর করে সেলাই করে দিচ্ছি, এখানে সুন্দর করে আমি ফোল্ড করে দিয়ে এখানে সুন্দর করে সেলাই করে দিচ্ছি। ঠিক একইভাবে আপনারা এখানে সেলাই করে দিবেন। তো এখানে খুব ভালো করে ধরে নিচ্ছি এবং এখানে আমি সেলাই করে দিচ্ছি। তো যখনই আপনারা সালোয়ার সেলাই করবেন, যে কোনো সালোয়ার সেলাই করার ক্ষেত্রে আপনাদের কিন্তু ডাবল সেলাই করে দিতে হবে, কারণ সালোয়ার উঠা বসা করতে হয়, অনেক চাপ পড়ে, যার কারণে একটা সেলাই করলে সেলাইটা ফেটে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে বা কাপড়টাও ছিঁড়ে যেতে পারে। ঠিক আছে? তো এখানে আপনারা যখন সুন্দর করে ডাবল সেলাই করে দিবেন তখন সেলাইটা অনেক বেশি পাকাপোক্ত হয়ে যাবে এবং ছিঁড়ার সম্ভাবনাটা একদমই থাকবে না।
তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করে দেওয়ার পরে এখানে আমি চাপ সেলাই করে দিচ্ছি। খুব ভালো করে দুই সাইড থেকে এভাবে করে মেলে ধরছি এবং এখানে একদম মিডিল বরাবর ধরে আমি এখানে চাপ সেলাইটা করে দিচ্ছি। তো এখানে সেলাইয়ের অংশটা বাদ রেখে বাকি অংশটা ওই একইভাবে চাপ সেলাইটা করে দিতে হবে। তো এভাবে করে যখন আপনারা চাপ সেলাইটা করে দিবেন, ঠিক আছে? আর চাপ সেলাইয়ের একটা নিয়ম হচ্ছে যেই সাইডে এক্সট্রা পোর্শনগুলো ধরে নিবেন, নিচের দিকের এক্সট্রা পোর্শনগুলো যে আছে উল্টা সাইডের, তো সেই সাইডে আপনাদের সেলাইটা দিতে হবে। আর চাপ সেলাইটা একদম মিডিল বরাবর মানে ধার ঘেঁষে দিলে জিনিসটা অনেক বেশি সুন্দর হবে। তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে চাপ সেলাইটা দিয়ে নিয়েছি। এভাবে করে চাপ সেলাইটা দিয়ে নেওয়ার পরে এখন আমি হাইয়ের যে এক্সট্রা পোর্শনগুলো আছে এই এক্সট্রা অংশগুলোতে আমি কাট বসিয়ে দিচ্ছি। তো এভাবে করে যখন আপনারা কাট বসাবেন তখন কিন্তু সুতাগুলো বের হয়ে আসবে না। তো যাই হোক এখন আমাদের সুন্দর করে বেল্টটা সেলাই করে নিতে হবে। তো বেল্টের এক সাইড যেহেতু আমাদের সেলাই করতে হবে, সুন্দর করে এখানে আপনারা ধরে নিবেন এবং এখানে সেলাই করে নিবেন। তো এখানে আপনারা যখন সেলাই করবেন তখন ডাবল সেলাই করলে জিনিসটা অনেক বেশি পাকাপোক্ত হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে নিয়েছি। এখন মেইন পার্টের সাথে আমাদের বেল্টটা সেলাই করে নিতে হবে। মেইন পার্টটাকে এখানে আমি উল্টা সাইড করে নিয়েছি এবং বেল্টের পার্টটাকে উল্টা সাইড করে নিয়েছি। সুন্দর করে ধরে নিচ্ছি, এখানে খেয়াল করবেন। এভাবে করে ধরে নিয়ে আমি ঢুকিয়ে দিচ্ছি ভিতরের দিকে। তো এইভাবে করে সুন্দর করে ধরে নিচ্ছি। নিচের দিকে আমাদের মূল পার্টটা এবং এখানে বেল্টের পার্টটাকে একদম সুন্দর করে ধরে নিয়ে আমাদের এখানে আপনারা চাইলে পিন বসিয়ে দিতে পারেন। তো এখানে আমি পিন বসিয়ে দিলাম। এভাবে করে পিন বসিয়ে দিলে আপনাদের সেলাই করতেও সুবিধা হবে। তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে পিন বসিয়ে দিয়েছি এবং এখন আমি যে মেইন আমাদের সেলাইটা সেই সেলাইটা পুরো সার্কেল জুড়ে করে নিব। যেভাবে আপনারা পেটিকোট সেলাই করেন ঠিক একইভাবে যদি আপনারা এখানে বেল্টটা সেলাই করেন ওই একই নিয়ম ফলো করে আপনারা এখানে বেল্টটা সেলাই করে নিতে পারেন। তাহলে জিনিসটা অনেক বেশি সুন্দর হবে এবং একদমই পারফেক্ট হবে, ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর মানে বেল্টটাকে মেইন পার্টের সাথে অ্যাটাচ করার পর এখন আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি। তো কতটুকু পরিমাণ আমাদের বেল্টের জন্য ছিল 2 ইঞ্চি পরিমাণ। তো এভাবে করে 2 ইঞ্চিতে দাগ দিয়ে আমি এখানে এভাবে করে ফোল্ড করে দিচ্ছি এবং যতটুকু এক্সট্রা পোর্শন আছে এখানে আমি ঢুকিয়ে দিচ্ছি এবং ভিতরের সেলাইটা খেয়াল করুন, ভিতরের সেলাইটা ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে এখানে আমি সুন্দর করে যে সেলাইটা দিচ্ছি সেই সেলাইটা ভিতরের সেলাইয়ের বাইরের দিকে দিচ্ছি। খেয়াল করবেন ভিতরে যে সেলাইটা আছে সেই সেলাইটা আপনাদের ভিতরের দিকে ঢুকিয়ে রাখতে হবে, তাহলে জিনিসটা একদমই পারফেক্ট হবে, ঠিক আছে? তো এখানে সুন্দর করে সেলাই করে নিচ্ছি এবং এখানে যেহেতু আমি চিকন রাবার দিব তো চিকন রাবার দেওয়ার কারণে এখানে আমাদেরকে কিছু অংশ ফাঁকা রাখতে হবে। তো এখানে আমি সুন্দর করে ফাঁকা রাখছি। তো এখানে আপনারা 1/2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখবেন এবং এখানে আমি 3টা রাবার দিব যার কারণে এখানে আমাদের 3টা ঘর তৈরি করে নিতে হবে। তো এভাবে করে আমি সুন্দর করে সেলাই করে নিচ্ছি। তো এখানে ওই একইভাবে ফাঁকা রেখে দিব এবং উপরের দিকেও ওই একইভাবে এখানে আমাদেরকে আরেকটা ঘর তৈরি করে নিতে হবে। তো এখানে সুন্দর করে আমি সেলাই করে নিচ্ছি ঘর তৈরি করার জন্য। তো এভাবে করে আমি হচ্ছে সেলাইটা করে নিলাম এবং এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে দিয়েছি। তো এদিক দিয়েও আমি হচ্ছে আমাদের রাবারগুলো ঢুকিয়ে নিব। তো এভাবে করে সেলাই করার পর এই ফাঁকা অংশ দিয়ে আমাদের রাবারটা ঢুকিয়ে নিতে হবে। এখানে আমি 3টা রাবার নিয়ে নিয়েছি। সেফটি পিন দিয়ে আমি রাবারটা ঢুকিয়ে নিব। তো এখানে আপনারা কতটুকু রাবার নেবেন, এখানে অ্যাকচুয়ালি রাবারটা ডিপেন্ড করছে আপনারা কতটুকু মোটা বা চিকন রাবারটা দেন। এই টাইপের যখন রাবারগুলো দিবেন একদমই চিকন না, ঠিক আছে? আপনাদের এই টাইপের আমি যেমন করে নিয়ে নিয়েছি মানে এই রাবারগুলো 1/2 ইঞ্চির বেশি হবে। তো এই রাবারগুলো যখন নিবেন এর ইলাস্টিসিটি কিন্তু বেশি, যার কারণে এখানে আমি যে বাচ্চার জন্য তৈরি করছি যেহেতু আমি 5 থেকে 6 বছর বয়সী বাচ্চার জন্য তৈরি করছি, আপনারা যার জন্য তৈরি করবেন তার মেইন যে কোমরটা সেই কোমরের মাপ নেবেন, তার থেকে আপনারা কোমর যত ইঞ্চি হবে তার থেকে আপনারা 3 ইঞ্চি কম নেবেন, ঠিক আছে? তো এভাবে করে 3 ইঞ্চি বা 2 ইঞ্চি কম নিতে পারেন। তো এখানে সুন্দর করে এভাবে করে ঢুকিয়ে দিবেন। ঢুকিয়ে দিয়ে এখানে আপনারা রাবারটাকে
সেফটি পিন দিয়ে ঢুকে দিয়েছি এবং এখানে আমি ওই একইভাবে ফাঁকা অংশ দিয়ে বের করে নিচ্ছি এবং বের করে নিয়ে এখানে যখন আপনি সেলাই করবেন তখন কিন্তু এখানে আপনাদের বেশ কয়েকটা সেলাই দিয়ে নিতে হবে। যদি আপনারা একটা বা দুইটা সেলাই দেন তখন দেখবেন যে সেলাইটা ছিঁড়ে যেতে পারে এবং রাবারটা খুলে যাবে, ঠিক আছে? তখন কিন্তু রাবারটাকে বের করা মুশকিল হয়ে যাবে, যার কারণে এখানে আমাদেরকে বেশ কয়েকটা সেলাই দিয়ে রাবারটাকে একদমই পাকাপোক্ত করে নিতে হবে এবং রাবারটাকে এভাবে করে টেনে টেনে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে রাবারটাকে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি এবং এখানে আমি সুন্দর করে 3টা রাবারই লাগিয়ে নিয়েছি। আর খেয়াল করবেন এখানে এভাবে করে আমি চিকন রাবারটা মানে দিয়ে নিয়েছি এবং এখানে খেয়াল করবেন এই কিছু অংশ যে বাদ রেখেছি এই বাদ রাখা অংশটা আমি হচ্ছে সেলাই করব না। রাবার টাইট বা ঢিল হয়ে গেলে এখান থেকেই কিন্তু আমি সুন্দর করে রাবারটা টাইট বা ঢিল করে নিতে পারবো। তো নিচের দিকের পোর্শনে আমি এখানে লেস লাগিয়ে নিব। তো এখানে লেসটাকে এভাবে করে ফোল্ড করে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি এর সাথে কাফতান তৈরি করে নিব, যার কারণে কাফতানে আমি এখানে ফিতা বা রিবন দিয়ে নিয়েছি এভাবে করে। তো যার কারণে এখানে আমি প্লাজোটার নিচের দিকের পোর্শনে আমি এভাবে করে ফিতাটা লাগিয়ে নিব। তো এখানে আমি উল্টা সাইডে সুন্দর করে সেলাই করে নিচ্ছি। এভাবে করে উল্টা সাইডে সুন্দর করে সেলাই করে নিয়ে মানে এভাবে করে নিচ্ছি এবং খেয়াল করবেন আপনারা যখন মোটা করে পাইপিং দিবেন তখন কিন্তু আপনাদের উল্টা সাইডে পাইপিংয়ের কাপড়টা জোড়া লাগাতে হবে এবং এখানে আপনারা খেয়াল করবেন এখানে আমি সুন্দর করে এভাবে করে সেলাই করে দিচ্ছি এবং এখানে যে পরিমাণ অংশ আমি সেলাই করে দিয়েছি তার কিছু অংশ ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে সেলাইটা করে নিয়েছি। তো এভাবে করে সেলাই করলে আপনাদের এক্সট্রা করে এই রিবনটাকে আলাদাভাবে সেলাই করে নিতে হবে না, ঠিক আছে? এভাবে করে সুন্দর করে সেলাই করে নেওয়ার পরে এখন আমি এভাবে করে ফোল্ড করে দিচ্ছি এবং যতটুকু পরিমাণ আপনারা চিকন রাখতে চান ততটুকু পরিমাণ ফোল্ড করে দিয়ে এখানে আপনাদের সেলাই করে নিতে হবে। তো এখানে সুন্দর করে ফোল্ড করে দিচ্ছি এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি। তো এখানে আমি পুরো সার্কিট জুড়েও একইভাবে সেলাই করে নিব। এখানে খেয়াল করবেন এখানে একটা পার্ট যেভাবে করে সেলাই করে নিচ্ছি এবং ওই একইভাবে আমি আরেকটা পার্টও সেলাই করে নিব। তো এখানে জোড়ার অংশটা আপনাদের সুন্দর করে এভাবে করে ভিতরের দিকে এক্সট্রা পোর্শন টোর্শন সহ সব কিছু ঢুকিয়ে দিতে হবে এবং এখানে সুন্দর করে আপনাদের সেলাইটা করে নিতে হবে। তো এখানে আমি ঢুকিয়ে দিচ্ছি এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি। এখানে একটা পার্ট যেভাবে করে সেলাই করে নিচ্ছি অপোজিট আরেকটা পার্টও একইভাবে আমি এখানে সেলাই করে নিব। এখানে একটা পার্টে যেভাবে আমি পাইপিংটা দিয়ে নিচ্ছি ঠিক একইভাবে অপোজিট যে আরেকটা পোর্শন আছে ঠিক একইভাবে অপোজিট আরেকটা পোর্শনও আমি পাইপিংটা দিয়ে নিব। তো এখানে আমি সুন্দর করে কাট প্লাজোটা তৈরি করে নিয়েছি, খুবই সুন্দর লাগছে। তো ভালো থাকুন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।